হ্যালো গাইস। আজকে আসলে আমি চাই যে আমার নিজের ব্যাপারে কিছু বলার আরকি। তো বেসিক্যালি আমি আসলে একটু ক্লাসে সবসময় পিছনে বসতাম আমার স্টুডেন্ট লাইফে। সবসময় ব্যাক বেঞ্চার ছিলাম। আ খুব বেশি ক্লাসে কোয়েশ্চেন ইন্টারেক্টিভলি ক্লাসে কোয়েশ্চেন করতাম তাও না। স্পিক আউট করতে খুবই সবসময় লজ্জা পেতাম। কারো সাথে কথা বলতেও শাই ফিল করতাম। ইন ফ্রন্ট অফ ফিউ পিপলস এর সামনে আমি কথা বলতে খুব বেশি স্বাচ্ছন্দ্য ফিল করতাম না। নিজেকে কিছুটা ইন্ট্রোভার্ট হিসেবেই থাকতাম আরকি। সেই অবস্থায় গ্র্যাজুয়েশন ২০০৭ সালে যখন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি খুলনা কুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে। তার কিছুদিন পরে আসলে আমি জেডটি কর্পোরেশনে জয়েন করি 2000 ব্যাক ইন 2007 ইন সেপ্টেম্বর। আমি জয়েন করার পরে আসলে বুঝতে পারলাম যে আসলে বেসিক্যালি আম টেলি এ টেলিকম ইন্ডাস্ট্রিতে যদি আমি সারভাইভ করতে চাই আসলে আমার নিজেকে আসলে অনেক চেঞ্জ করতে হবে। স্পেশালি কমিউনিকেশন অ্যান্ড সাম নলেজ আসলে ২ টার ক্ষেত্রে আমার আসলে ২ টার ক্ষেত্রে আমার অনেক ল্যাকিং ছিল। যদিও জয়েন করার পরপরই আসলে একটা প্রজেক্টের কাজে ব্যস্ত থাকার কারণে ২ বছরের মতো আমি ইঞ্জিনিয়ার হিসেবে একটা অপটিক্যাল নেটওয়ার্কের প্রজেক্টে কাজ করি, যেটা আসলে ট্রান্সমিশন প্রোডাক্ট নিয়ে কাজ করে। ২ বছরের জন্য আমি মোটামুটি ঢাকার বাইরেও ছিলাম বেশ কয়েকবার। এবং তখন থেকে আমি দেখেছি যে আসলে আমার উম আমার আম আমি আসলে ওই ইন্ডাস্ট্রির জন্য সুইটেবল না। কারণ সুইটেবল হইতে হলে যে ধরনের গেস্টার আমার মধ্যে থাকা উচিত, যে ধরনের অ্যাট্রিবিউট আমার মধ্যে থাকা কোনটাই আমার মধ্যে নাই। তো যখন ২০০৯ সালে আমি যখন একটু প্রজেক্টটা শেষ হওয়ার পর আমি যখন একটু স্থিতি হওয়ার চেষ্টা করলাম, তখন আমি চিন্তা করলাম যে ওকে ফাইন, লেট মি ট্রাই টু ডু সামথিং। এবং আমি আসলে আম কিছু জিনিসের ব্যাপারে ওয়ার্কআউট করি এবং চিন্তা করি যে আসলে আমাকে এইভাবেই ইমপ্রুভমেন্ট এর জায়গাগুলোকে বের করতে হবে। তো ২০১০ সালে সম্ভবত আমি মাস্টার্স প্রোগ্রামে ফার্স্ট স্টেপ যেটা ছিল আমার নলেজের দিকে যাওয়ার, একটা হলো মাস্টার্স প্রোগ্রামে জয়েন করি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং হিসেবে নর্থ সাউথ ইউনিভার্সিটি। সেটা আমি আসলে ২০১৩ সালে কমপ্লিট করি। এবং ইন দি মিন টাইম আমি আরো কিছু নেটওয়ার্কের সাথে ইমপ্লিমেন্টেশন ওয়ার্ক এর সাথে আমি যুক্ত ছিলাম। স্পেশালি সামিতে, ইভেন রবিতে সাম পাওয়ার প্রজেক্ট নিয়ে আমি কাজ করেছিলাম। আম যেটা আমার জন্য একটু ভালো এক্সপেরিয়েন্সই ছিল বলা যায়। এবং তখন থেকেই আমি আসলে চিন্তা করে রাখছিলাম যে আ I need to notice about my communication and interpersonal skills, and I have to follow some specific way to improve myself in those areas. তো সেইভাবেই আসলে চিন্তা করছিলাম যে ফার্স্ট একটা হলো নলেজ, আরেকটা হলো আমাকে আরো বেশি এক্সপোজার বাড়াতে হবে। প্রজেক্টের কাজে ইমপ্রুভমেন্ট বাড়াতে হবে। টিম ওয়ার্ক এর মধ্যে ইমপ্রুভমেন্ট আনতে হবে। সবার সাথে কমিউনিকেশনটাকে আরো ইমপ্রুভ করা যায়। কিভাবে একটা প্রেজেন্টেশন এর লিড নিয়ে কাজ করা যায়। এই সম্পর্কে আ I have no ideas. আমি ২০১২-১৩ সাল যখন আমি চিন্তা করি তখন আমার মনে হয় যে আমি আসলে অলমোস্ট ডাম্প হয়ে যাচ্ছিলাম যে কি করব? এখান থেকে তো বেরোতে হবে। তো এনিওয়ে আমার মনে হয় যে আমার মাস্টার্স প্রোগ্রাম করাটা একটা ইম্পোর্টেন্ট ছিল আমার আমার লাইফে একটা। 2nd জিনিসটা হলো যে আমি তখন থেকেই প্রজেক্ট ম্যানেজমেন্ট পড়াশোনার ব্যাপারে একটু ইন্টারেস্ট ফিল করা শুরু করলাম। এবং যেহেতু আমি প্রজেক্টের সাথে ইনভলভ হই, আ তার মধ্যে ২-৩ টা বড় প্রজেক্টেও কাজ করেছিলাম, মিলিয়ন ডলার প্রজেক্টে। তো সে কারণে আমার মনে হইছে যে আমার প্রজেক্ট ম্যানেজমেন্ট নলেজটাও আসলে আমার জন্য মেবি ইট উইল ওয়ার্ক আউট ফর মি। এবং আমি যখন প্রজেক্ট ম্যানেজমেন্ট পড়া শুরু করি ২০১৩ বা ১৪ সালের দিকে, আমার মনে হইছে যে না, এটা ইট কুড বি হেল্পফুল ফর মি। এটা একটা। 2nd জিনিসটা হলো যে আমি ২০১২-১৩ সালে আমি অনেক চিন্তা করে দেখেছি যে আমার আসলে সবচেয়ে আ স্ট্রং পয়েন্টটা কি? যদি আমি চিন্তা করি যে আমার স্ট্রং পয়েন্টটাকে আমি আমার অপরচুনিটি হিসেবে নিয়ে কাজ করব। সেজন্য আমি চিন্তা করছিলাম যে আমার স্ট্রং পয়েন্টটা কি? যেটা আমার কাছে মনে হয়েছিল যে বেসিক্যালি আমার স্ট্রং পয়েন্ট হলো আমি আমি আসলে ভালো আ পড়াতে পারি। বা আমার একটা এক্সপেরিয়েন্স আছে পড়াশোনা করানোর। আমার ইন্টারমিডিয়েট বা ইভেন এসএসসির সময় আমি অনেক স্টুডেন্ট পড়াতাম। ইন্ডিভিজুয়ালি ইভেন আমার বাসায় এসে অনেকে পড়াশোনা করত। স্পেশালি ম্যাথ। আমি ম্যাথটা ভালো পারতাম এবং আমি চেষ্টা করতাম মানুষকে ম্যাথের ব্যাপারে পড়াশোনা করার জন্য। তো আমি চিন্তা করছি যে ওকে ফাইন, যেহেতু আমি এটা পারি, পড়াতে পারি। লেট মি
মোর ইনভলভ উইথ দিস শেয়ারিং নলেজ অ্যান্ড আদার্স। সো আমি তখন থেকেই আসলে চেষ্টা করেছি যে কন্টিনিউয়াসলি যখনই আমি সময় পাইছি যেকোনো বিষয়ে, যেকোনো টপিকসে, এটা কোনো স্পেসিফিক কোনো ইয়া না। যখনই আমি সময় পাইছি তখনই আমি আমার যারা আমার ফেলো ওয়ার্কার্স অথবা আমার কলিগস যারা আছে তাদেরকে আমি নলেজ শেয়ার করতাম। এটা হতে পারে প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর, হতে পারে ট্রান্সমিশন নেটওয়ার্কের, হতে পারে বেসিক্যালি ইভেন এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এগুলোর উপর। সেগুলো আমি আসলে সবসময় চেষ্টা করেছি এ আমার নলেজটাকে শেয়ার করার জন্য। ন্যাচারালি যতটুকু পারা যায়। এটা হলো একটা। 2nd হলো যে আবার পড়াশোনার ব্যাপারে একটু কন্টিনিউয়াসলি একটু ইমপ্রুভমেন্ট এর ব্যাপারে আগ্রহী ছিলাম। যেহেতু পড়তে হবে। একটা মাইন্ডসেট করেছিল যে পড়তে হবে এবং এই জায়গাগুলোতে ইমপ্রুভ করতেই হবে আন্ডার এনি হাউ। In the meantime, I get offer to join in Huawei Technologies in 2014. আমার মনে হয় যে এটাও একটা ওয়ান্ডারফুল চয়েস ছিল এবং আমি যখন Huawei-তে জয়েন করি তারপরে বেসিক্যালি আমি 3 years and 3 months I work there in a optical network domain in network technology division, I think. Yes, network NTD departments. Uh, I think that 3 years I do work. I involve with most of the customers, most of the operators in Bangladesh, especially Grameenphone, Teletalk, Samit, Fiber at Home, and implement DWDM networks fluently. So I was involved with DWDM networks too much. I become expert in DWDM network, and I also exploit my learning and everything very freely. According to my understanding, Huawei is a very good platform to people's like who can enjoy to do work and who can, no need to think about anything, just do your work. And I get this opportunity that 3 years, and honestly speaking, within these 3 years, I also get certified in project management professional back in 2016. I also get certification as a risk management professional in 2017. I think after leaving ZT Corporation in 2000, Huawei Technologies in 2018, January or February, I also get certified as a Agile certification professional. So আমি যখন জয়েন করি ZT তে আমি আসলে তিনটা অলমোস্ট জয়েন করার সাথে সাথে আমার এই তিনটা সার্টিফিকেশনও ছিল। আমি বেসিক্যালি হুয়াওয়ে থেকে যখন হুয়াওয়েতে একটা অনেকগুলো প্রজেক্টের সাথে ইনভলভ থেকে একটা ভালো এক্সপেরিয়েন্স এবং একটা ভালো মাইন্ডসেট নিয়ে আমি আসলে আবার জেটি কর্পোরেশনে জয়েন করে আমার আসলে একটা চিন্তা ছিল যে আমি যখন হুয়াতে ছিলাম তখন আমি জানতাম যে জেটিতে একটা প্রজেক্ট আছে, সেটা হলো যে একটা মোটামুটি বিটিসিএল এর এবং অল ওভার বাংলাদেশ, এবং প্রজেক্টের ভ্যালু ছিল অলমোস্ট $200 million প্লাস। আমার একটা আগ্রহ ছিল যে আমি ওখানে জয়েন করলে আমার কিছু মানে বেশ ভালো একটা এক্সপেরিয়েন্স হবে। ওখানে অনেকগুলো প্রোডাক্ট লাইন ছিল। প্রায় ২২ টা প্রোডাক্ট লাইন ছিল। ট্রান্সমিশন, IMS কোর, there are IP equipments, and there are some access nodes as well, which platform as a GPON and others. Many equipments are there. So আমার চিন্তা ছিল যে আমি যদি ওখানে যদি কাজ করি, আমি একটা লিডিং পজিশনে আমি আসলে আমার নলেজ এবং স্কিলটাকে ইমপ্রুভ করার একটা সুযোগ পাবো। সেই সেন্সেই আমি আসলে হয়েছে, কারণ আমার আমার নিজেরও মনে হয়েছে যে আমি আসলে ওটাতে খুব বেশি সময় ছিল না। আমি রিয়েলি আমি এনজয় করছিলাম হয়তো চাকরি করে। এবং কারণ ওখানে আসলে ওরা বেশ ভালো প্ল্যাটফর্ম আপনাকে দিবে যে আপনি আসলে অনেক কিছু করার সুযোগ পাবেন। আই ওয়াজ আই আই আ আমি কখনো রিগ্রেট করি না যে আমি ছেড়ে আসছি। বাট আই থিংক এটা আমার জন্য একটা ব্যাড ডিসিশন ছিল। এনিহাউ, ইটস নট আ রিগ্রেট, বাট এনিওয়ে ইটস এ লাইফ, রাইট? সো আমি যখন ৫ বছর এখন আফটার 5 or 6 ইয়ার্স রিজয়নিং সেটি, আমি চিন্তা করে দেখি যে আসলে আমি এমওটিএন প্রজেক্টটা করেছি। এটা একটা ভালো প্রজেক্ট ছিল। আমি এখানে লিডিং পজিশনে কাজ করেছি এবং এটা অল ওভার বাংলাদেশে ছিল, 5 ইয়ার্স এর জন্য ছিল। আইকা প্রজেক্টটার জন্য আমাদের ভালো কন্ট্রিবিউশনও হয়েছে। আমরা চেষ্টা করেছি প্রজেক্টটাকে আমি এটলিস্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং প্রোগ্রাম ম্যানেজমেন্টের একটা মিক্সড কম্বিনেশনে আমি এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমার মনে হয় যে আমি খুব ভালো সাকসেসফুলি করেছি। এখন যখন এই প্রজেক্ট শেষ হলো, আমার আসলে মেইন ফোকাস ছিল যে হাউ টু ইমপ্রুভ মি অ্যানাদার স্টেপ অর মেবি অ্যানাদার ওয়ে। আমাকে তো কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্টের জায়গাগুলো ওপেন রাখতে হবে। সেই আইডিয়া থেকে আমার কাছে মনে হয়েছে যে আমার মনে হয় যে আমি আসলে ট্রেনিং বা এই ধরনের পাবলিক স্পিকিং, তারপরে এইগুলোর ব্যাপারে আমার আসলে মোর
ফোকাস থাকা উচিত। সেই রেসপেক্টেই আসলে এই কাজগুলা করার চেষ্টা করা যাতে যারা এট লিস্ট আমার কমিউনিটির মধ্যে যারা আছে তাদের যদি কিছুটা হলেও উপকারে আসে, সেই সেন্সেই সেই আইডিয়া থেকেই আ ইন ওয়ান ডিরেকশন আমার ইমপ্রুভমেন্টের আমাকে আরো বেশি এক্সপ্লয়েট করার সুযোগ তৈরি করা। আরেকটা হলো যে যারা এই কমিউনিটিতে আমার মতোই ইন্ট্রোভার্ট ছিল এবং খুবই শাই ফিল করে তাদেরকে যদি আমার এট লিস্ট আমি কিছুটা হলেও হেল্প করতে পারি, সেই আইডিয়া থেকে আমি আসলে YouTube, Facebook এ চেষ্টা করছি যে আরো বেশি ইনভলভ হওয়ার চেষ্টা করতে। তো গাইজ এই পর্যন্তই আমি এটা ইটস অল অ্যাবাউট মি। আশা করছি চেষ্টা করব আরো বেশি এনগেজ হইতে। কিছু স্পেশালি নলেজ শেয়ারিং এর ক্ষেত্রে আমি চেষ্টা করব আরো বেশি এনগেজ হতে এবং ন্যাচারাল কিছু ক্লাসও নেওয়ার চেষ্টা করব যেকোনো টপিকস এর উপরে। মাই ফোকাস উইল বি প্রজেক্ট ম্যানেজমেন্ট এন্ড ট্রান্সমিশন এন্ড আদার্স, বাট even maybe some other small things, even mathematics and others. Whenever I feel, whatever I feel correct, okay? There is no limitation of sharing knowledge because আমি চাই যে আপনাদের সাথে ইন্টারেক্ট হতে আরো বেশি করে। That's all for today. I think let's keep moving and যদি আপনারা আমার ভিডিওটা পছন্দ হয়ে থাকে আমাকে ভিডিওটাকে লাইক করেন আর আমার চ্যানেলটাকেও লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি আমি নতুন কোনো ভিডিও দেই তাহলে সেটা আপনাদের কাছে চলে আসবে। প্লিজ ডু শেয়ার অলসো। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট টাইম।